নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে আমরা বোলপুরের দিকে যাত্রা শুরু করব। স্টেশনে এবারে এসে একটু নতুন জিনিস দেখলাম। কত বড় বড় পাখা ঘুরছে দেখুন, কিন্তু আস্তেই ঘুরছে, কিন্তু প্রচণ্ড হাওয়া। প্রথমে ভাবছিলাম যে এত আস্তে পাখাগুলো ঘুরছে, হাওয়া হবে তো, গিয়ে দেখছি যে প্রচণ্ড হাওয়া। চারিদিকে প্রচুর লোক দেখুন। এখন আমাদের ট্রেনটা আসেনি, আমরা বসেই আছি স্টেশনের মধ্যে, কারণ একটু আগেই চলে এসেছি। এই দেখুন পাখাগুলো, বেশ ভারী হাওয়া। ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনের মধ্যে চেপে পড়েছি, আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। কিছু দূর আসার পর দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখুন জানলা দিয়ে। কোথাও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার কোথাও বৃষ্টি হয়নি। এখন তো বৃষ্টি হচ্ছে, তাই দেখুন চারিদিকে কত জল, কি সুন্দর লাগছে আকাশটা। দেখুন এটা হচ্ছে অজয় নদী। এখন অজয় নদীতে কত জল দেখুন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো বোলপুর, কাছেই চলে এসেছি। চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন দেখতে। আমি বোলপুর পৌঁছে গিয়েছি। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে
বিকেলবেলায় বেরিয়েছি বোনের বাড়ি বেড়াতে। এখানে দেখুন 3 বোন কি সুন্দর খেলা করছে। আসলে ওরা বাড়িতে সবাই তো একা একা থাকে, তাই একসঙ্গে সবাই যখন হয় তখন এরা বেশ ভারী মজা করে। দেখুন এ হচ্ছে গোলু সোনা। এ তো এখন ছোট, তাই মায়ের কোলে শুয়ে আছে। কিছুদিন পর দেখবো এই ওদের সাথে খেলা করছে। এটা আবার কি করছে দেখুন। আর এটা হচ্ছে আমার পিসির বড় মেয়ে, আর এ হচ্ছে পিসির ছোট মেয়ে। এই দেখুন চা বানাচ্ছে। এ খুব সুন্দর চা বানায় ছোট থেকেই। যখনই চা বানাতে বলতাম এত সুন্দর চা বানিয়ে আনতো কি বলবো। আর এখানে সব ভাই বোনরা খেলা করছে। 3 বোনের 1 ভাই গোলুবাবু এখন গাড়ি পেয়ে খুব মজা করছে। ও গাড়ি থেকে আর নামবেই না। ওদের সঙ্গে দেখা করার পর আমরা চলে এলাম একটু বাজার চলে এসেছি। এখানে আমার বোনের ছেলের একটা রেগুলার চেক আপের জন্য নিয়ে যাব। এদিকে রাস্তাঘাটগুলো দেখুন। যখন আমি আসতাম পড়তে এই সাইডে তখন দোকানপাট প্রচণ্ড কম ছিল। এখন কত দোকান হয়েছে বাবা। একটা জায়গাও দেখছি ফাঁকা নেই, সব জায়গায় কিছু না কিছু দোকানে ভর্তি হয়ে গিয়েছে। অনেকটা চেঞ্জ। এই হচ্ছে সেই মেডিকেল দোকান। এখানে ডাক্তারবাবু আসে বাচ্চাদের, চাইল্ড স্পেশালিস্ট। এখানে একটু বাচ্চাটাকে একটু ঠান্ডা লেগেছে, তো একটু রেগুলার চেক আপের জন্য নিয়ে এসেছি, কারণ বোন তো কালকে চলে যাবে। যে মা নিয়ে যাচ্ছে, আমরা বাইরে বসে আছি। ওরা ডাক্তার দেখিয়ে আসুক, আমরা একটু বাইরে বসে কিছু খাওয়া দাওয়া করে নিই। আশেপাশে কত জামা কাপড়ের দোকান হয়েছে। এটা হচ্ছে মসজিদ। আগে যখন আসতাম মসজিদটা কেমন ছিল, এখন কত চেঞ্জ, কত রকমের দোকান দেখুন। আর পুজোর আগে তো বাজারঘাট কত ভিড় দেখুন। জামা কাপড়ের কি সুন্দর সুন্দর শাড়ি রাখা আছে। রাস্তাঘাট প্রচন্ড ভিড়, সবাই কেনাকাটাতেই ব্যস্ত। চলুন আমরাও তাহলে আজকে বাড়ি ফিরি। ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।